বন্ধুরা, পুঁই পাতার বড়া বানাবো। যেহেতু পুঁই পাতার বড়া, তাহলে পুঁই পাতা তো অবশ্যই থাকবে। এই যে এখানে আমার নিজের বাড়িতে ছাদ বাগান আছে, ছাদ বাগানের পুঁই গাছ আছে, পুঁই শাক, তার যে পাতা ওটাকে আমি নিয়ে এসেছি। এক একটা পাতা অনেক বড় বড়, তাই 2-3 টুকরো করে নিয়েছি। ছোটো পাতাগুলো 2 টুকরো আর বড়ো পাতা 3-4 টুকরো করে নিয়েছি। এরকমভাবে কেটে নিয়েছি। আর ব্যাটারের জন্য আমি নিয়ে এসেছি বেসন, বেশিরভাগটাই বেসন, তার সাথে কিছুটা কর্নফ্লাওয়ার, তার সাথে 1 চামচ চালের গুঁড়ো, আর একটুখানি দিয়েছি সুজি, 2 চামচ সুজি, একটু মুচমুচে হওয়ার জন্য। আর দিয়েছি নুন, কালো জিরে, হলুদের একটু গুঁড়ো আর লঙ্কাটা একটু বেশি, তাতে একটু ঝাল ঝাল হয়। এবার এটাকে আমি ব্যাটারটাকে আমি হাতে মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে নিচ্ছি, যে জল অল্প অল্প করে দিয়ে মাখছি। ঠিক আছে, সব দেওয়া। এই যে ব্যাটারটার থিকনেসটা এরকম একটু শক্ত মতো রাখতে হবে, খুব পাতলা নয়, কারণ পাতা যেহেতু, পাতার থেকে কিন্তু জল বেরোবে। ঠিক আছে, এইবারে আমি এই যে পাতাগুলোকে সব একসাথে মাখিয়ে নিচ্ছি এর সাথে। এই যে পাতাগুলো দিয়ে আর মাখিয়ে নিচ্ছি, এই যে এইভাবে মাখিয়ে নিয়ে কড়ায় তেল গরম করতে দিয়ে এসেছি, তারপরে আপনাদের ভেজেও দেখাবো। এই যে দেখুন কতটা শক্ত নিয়েছিলাম ব্যাটার, যেহেতু পাতা থেকে জল বেরিয়েছে একটু হালকা পাতলা হয়ে গেছে আগের তুলনায়। আরও ঘন ছিল, বেশি পাতলা নিলে কিন্তু অনেকটা জল বেরিয়ে আরও পাতলা হয়ে যাবে, ওই জন্য বেশি জল দেওয়া যাবে না, একটু ঘন করেই গুলতে হবে। বন্ধুরা, যেহেতু তেলটা আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, এই যে তেলটা গরম হয়ে গেছে। আর এবার আমি আস্তে আস্তে বড়াগুলো ছাড়বো। এই যে এই দেখুন, এই রকম সাইজ, যেরকম সাইজ, কেউ ছোটো খেলে ছোটো, কেউ বড় খেলে বড়, বড় করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে একটু গোছা বেঁধে ছাড়তে হবে। এই যে আমি একসাথে 2-3টে দিয়ে দিচ্ছি, 2 কি 3টে দিচ্ছি, 2 দিলাম, আর একটা দেওয়া যাবে, জায়গা আছে। এই যে উল্টে দিয়েছি, খানিকক্ষণ পর এই যে হচ্ছে। তাহলে বন্ধুরা, চলে এলাম এই যে নিয়ে পুঁই পাতার বড়া। পুঁই পাতার বড়া কীভাবে করতে হয় পদ্ধতিটা তো পুরো দেখিয়েই দিলাম। এরকমভাবে করবেন, করে যদি ভালো লাগে তাহলে এরকম করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার ইউটিউব চ্যানেলে এটা দেওয়া থাকবে, সুমিতাস কিচেন, সেখানে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমি ফেসবুকে দিই তাহলে ফলো করে নেবেন, যদি ভালো লাগে, আমি জোর করছি না। এই যে দেখুন, তাহলে হয়ে গেল পুঁই পাতার বড়া। কেমন লাগছে দেখতে জানাবেন।